এখন যে পুজো মণ্ডপগুলো তোমাদেরকে দেখাবো সবগুলো কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেই পুজো মণ্ডপগুলো পাবে। 1 মিনিট পশ্চিম থেকে হেঁটে এলে কিন্তু এখানে একটা পুজো মণ্ডপ পাবে। এটা আমলা পুকুরের ইয়াং বয়েজ ক্লাবের থিম। এটা এখানে বাইরেটা দেখো, বাইরেটা বেশ দারুণ লাগছে, তার থেকে ভেতরটা বেশ অনেকটাই দারুণ করেছে। এখন এসেছি ওয়ান্টেড বয়েজ ক্লাবে। এখানে একটা অন্যরকম থিম হচ্ছে, মানে নতুন একটা প্রদর্শন হচ্ছে। কলেজ আছে তার ঠিক বিপরীতে এখানে দেখতে পাচ্ছি যে ত্রিধারা। এবারের এদের আকর্ষণ আছে যে পুরীর জগন্নাথের মন্দির। আস্তে আস্তে কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে। সামনে কিন্তু একটা রয়েছে যে জগন্নাথের মন্দির। থিমটা হচ্ছে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি ক্ষুদিরামের। আর এখানে যে লোকেশনটা দেওয়া আছে সেটা বলছে যে এই দিকে যাওয়ার জন্য। ওই দিকটা হবে জেলখানা, ওই ক্ষুদিরামের মূর্তিটা থাকবে এইখানটা করে। তবে কিন্তু যে ফাঁসিটা রয়েছে ওনাকে ফাঁসিটা দেওয়া হবে এইখানটা করে। হে গাইস, গুড মর্নিং। সো ডিউট এখন বাজে সকাল 10:37 আর এখন আমি আছি অম্বিকা কালনায় স্টেশনে। সরস্বতী পুজো 2025-2025-এ অম্বিকা কালনায় কোন কোন ক্লাবে কেমন কেমন থিম করেছে পুজো মণ্ডপগুলো সরস্বতী পুজো, সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে দেখবো। এবং কত বড় বড় সরস্বতী ঠাকুর আছে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখবো। সো ডিউট আর কলকাতা যেমন দুর্গা পুজো ধুম হয়, চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো ধুম হয়, তেমনই কিন্তু অম্বিকা কালনায় সরস্বতী পুজো বিখ্যাত ধুম হয়। বিশাল বড় বড় পুজো মণ্ডপগুলো করা, প্রচুর বড় বড় ঠাকুর করা। তো সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো। সো ডিউট আর আমি এসেছি কাটোয়া থেকে, তো আমি কিন্তু নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমরা যদি ব্যান্ডেল থেকে আসো তাহলে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে যত সম্ভাবনা না হবে। তা এখানে কিন্তু ওভারব্রিজ ইউজ করার পর কিন্তু তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে। যে এখন যে পুজো মণ্ডপগুলো তোমাদেরকে দেখাবো সবগুলো কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেই পুজো মণ্ডপগুলো পাবে, যেগুলো আজকে ভিডিওর মাধ্যমে দেখবো যতগুলো পাবো। সো ডিউট তোমরা ভিডিও দেখতে থাকো। এখন যা যাক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যা যাক, তারপরে যে পুজো মণ্ডপগুলো পড়বে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। এটা হচ্ছে স্টেশনের রাস্তা। এখান থেকে একটা ব্যানার দেওয়া রয়েছে। আর পুজো মণ্ডপের যে বাণী বন্দর যে চার বাগানের সবুজ সমিতি ক্লাবের। আর এটা হচ্ছে যে চীনের বৌদ্ধ মন্দির এখানে হচ্ছে। এইদিকে একটা যাওয়ার রাস্তা আর এইদিকে একটা যাওয়ার রাস্তা। এখন আমি এই দিকটা করে যাবো। কালনা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু বেশ অনেকগুলোই পুজো মণ্ডপের ব্যানার তোমরা দেখতে পাবে, যেন কোন কোন ক্লাবে কী কী থিম হচ্ছে। তা আমি কিন্তু এলাম, এটা হচ্ছে কালনার স্টেশন এটা। তাই এই দিক থেকে সোজা কিন্তু চলে এলাম। এটা দুদিকে রাস্তাতে আমি সোজা চলে এলাম। সোজা এসে দেখো এইখানে কিন্তু আর একটা ব্যানার রয়েছে। এখানে হচ্ছে নিউ নবীন সংঘ ক্লাব। এদের কিন্তু এবারে আকর্ষণ প্রতিমা এবং মণ্ডপ। প্রতিমা মণ্ডপ এদের আকর্ষণ যোগীপাড়া কালনা দিকে লেখা রয়েছে। চলো এখন সামনে দিয়ে কিন্তু আরও কিছু ব্যানার ট্যানার রয়েছে সামনে, যেটা কিন্তু সামনে যে পুজো মণ্ডপগুলো পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো। এরকম কিন্তু অনেকগুলো ব্যানার দেখতে পাবে, আর সেভাবে কিন্তু সুবিধা হবে যাওয়া। থেকে বেরিয়ে কিন্তু সামনে জিটি রোড ধরে 1 মিনিট পশ্চিম থেকে হেঁটে এলে কিন্তু এখানে একটা পুজো মণ্ডপ পাবে। এখানে দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ, মানে ক্লাবের নাম লেখা আছে নিবেদিতা সংঘ। তা এটা সামনে পড়লো 1 মিনিট হাঁটার পর। তাই এটা তোমাদেরকে দেখে দিলাম। চলো এখন সামনে বড় বড় যে ক্লাবের মণ্ডপগুলো আছে সেগুলো দেখবো। এখন এসেছি কালনা আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবে। তো এখানে সরস্বতী পুজো যে থিমটা হচ্ছে দেখাচ্ছি। বিশাল বড় একটা থিম হচ্ছে পুজো মণ্ডপ এখানে দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু বিশাল আকারের আছে। এটা সামনের গেটটা, ভেতরে দেখো অনেকগুলো বেশ অনেক মূর্তি রাখা রয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত হয় নাই, দেখতে তৈরি মানে কমপ্লিট হয় না এখনো পর্যন্ত। কিছু মূর্তি রাখা রয়েছে। আর এইদিকে যে সরস্বতী প্রতিমা রয়েছে সেই প্রতিমাটা দেখাচ্ছি। প্রতিমাটা কিন্তু পুরো একদম ওখানে ঢাকা দেওয়া রয়েছে। এখন কিন্তু বুঝতে পারছো সরস্বতী পুজো আমার যতদিন না হয় ততদিন কিন্তু এটা খুলবে না, তার আগে দেখাবে না। এমনি তো এলাও থাকে না, যে সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করা থাকে। আর সামনে গেটে কিন্তু দারুণ, কিন্তু অনেকগুলো বেশ পুতুলের মূর্তি দেওয়া রয়েছে, বেশ দারুণ কিন্তু। এটা আমলা পুকুরের ইয়াং বয়েজ ক্লাবের থিম। এটা বেশ অনেকটা বড়, ভেতর দিয়ে এখনো কিন্তু সিঁড়িটা হয় না, দেখতে পাচ্ছি ওটার সিঁড়িটা দেখালাম তোমাদেরকে। ভেতরটা আর এমনিতে গ্যাম রয়েছে অনেকটা, দেখতে পাচ্ছ পুরোপুরি এখনো কমপ্লিট হয় না, কোনো সেট করা হয় না, পুরো নামানো রয়েছে। যে জিনিসগুলো সেট করাবে ওই জন্য পুরো একটা গ্যাম রয়েছে। আর এক টুকরো রাজস্থান নাকি বললে এখানে থিমটার নাম। আর অনেকগুলো বেশ পুতুলের প্রদর্শন রয়েছে। আর এখানে বাইরেটা দেখো, বাইরেটা বেশ দারুণ লাগছে, তার থেকে ভেতরটা বেশ অনেকটাই দারুণ করেছে। আর বেশ যে পুতুলগুলো আছে এখনো পর্যন্ত সেট করা হয়নি। আজকে হচ্ছে 29 জানুয়ারি আর 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেরি আছে, তার জন্য আমার 4-5 দিন দেরি আছে, তার জন্য কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় না। দেখতে পাচ্ছি পুতুলগুলো পুরো একদম সেট করছি, ইতিমধ্যে লাগাচ্ছে। খুব সুন্দর কিন্তু থিমটা হচ্ছে। আর এই ঘরের মধ্যে একটা দেখতে পাচ্ছি, একটা দেখাচ্ছি তোমাদেরকে, যে একটা হাতি রয়েছে বিশাল বড়। এটাও হয়তো সেট করবে। এখানে দেখো এখন পর্যন্ত একটা হাতি রয়েছে, এখানে রাখা রয়েছে। তারপরে কিন্তু এটাও হয়তো সেট করবে, বেশ দারুণ কিন্তু। এক টুকরো রাজস্থান নাকি এখানে থিমটা নাম। এখন এসেছি কালনা ওয়ান্টেড বয়েজ ক্লাবে, যেখানে হচ্ছে কালনা কলেজ আছে তার পাশে কিন্তু এটা হচ্ছে কালনা কলেজ দেখতে পাচ্ছ। তার পাশে কিন্তু এখানে একটা থিম হচ্ছে, নতুন একটা থিম। চলো সামনের দিক থেকে দেখবো ওখানে। এখন এসেছি ওয়ান্টেড বয়েজ ক্লাবে। এখানে একটা অন্যরকম থিম হচ্ছে, মানে নতুন একটা প্রদর্শন হচ্ছে এদের। ভেতরে একটু অন্যরকম হচ্ছে, যেটা মধ্যেখানে একটা রাউন্ড করা আছে, তার মধ্যেখানে কিছু একটা মানে বসবে ভেতরে। দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সরস্বতী প্রতিমা নেই ভেতরে। আর কিছুটা প্রদর্শন দেখতে পাচ্ছি, ওপরে ছাতা ফাতা এইসব দেওয়া রয়েছে ভেতরটা। তো একটা অন্যরকম লুক হচ্ছে, সামনেটা অন্যরকম লুক হবে। এখানে বাঁশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে অনেক কিছু একটা বসানোর বসাবে কিছু। আর ওপরের যে ছাউনিটা ওটা দেখতে পাচ্ছি, ওটাতে কিন্তু খড়ের ছাউনি দিয়েছে। আর অন্যরকম মানে ওয়ান্টেড বয়েজের
অন্যরকম একটা প্রপোর্শন থিম এবারে। এখন মধ্যে সরস্বতী প্রতিমা আসে নাই গো, আর ভেতরে কিছু ড্রাম তারপরে অন্যরকম ছাতা টাতা দিয়ে অন্যরকম চেষ্টা করেছে থিমটা, বেশ খুব সুন্দর। বাট এখানে নামটা বলেছে, নামটা জানে না গো এখনো পর্যন্ত, যে মালিক সে এখনো পর্যন্ত আসেনি গো, সেই শুধু জানে। যা হোক চলো এখনো অন্য জায়গায় যাওয়া যাক। তো গাইস এখন এসেছি কালনা কোল্ড স্টোরেজ মাঠে। এখানে বিশাল বড় একটা পুজো মণ্ডপ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানকার লাইটিং করে দেখো, লাইটিং গেটগুলো বেশ বিশাল বড় বড় গেট করেছে, এখন অনেক দূর পর্যন্ত গিয়েছে, এইদিকেও আছে। আর এইটা হচ্ছে যে কলেজ, কালনা যে কলেজটা আছে তার ঠিক বিপরীতে এখানে দেখতে পাচ্ছ যে ত্রিধারা। এবারের এদের আকর্ষণ আছে যে পুরীর জগন্নাথের মন্দির লেখা রয়েছে, দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে যে সেই পুরীর জগন্নাথ মন্দির, সেরকম সামনে থেকে দেখবো পুরী জগন্নাথ মন্দির। বিশাল বড় মাঠ এমনিতে, আর এত বড় মাঠে এত বড় মানে প্যান্ডেলটা বিশাল বড় রয়েছে। আশেপাশে কিন্তু এখানে অলরেডি মেলাগুলো বসছে আস্তে আস্তে, কিন্তু সেরকম সামনে থেকে পুরী জগন্নাথের মন্দিরটা দেখবো। তো এইটা হচ্ছে পুরীর জগন্নাথের মন্দির, দেখতে পাচ্ছ অনেকটা বেশ কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছু লাইটিং এখানে রাখা রয়েছে যেগুলো দেবে বলে, আর ওখানে বেশ অনেকটা বড় রয়েছে, বিশাল বড় আকারে মানে মন্দিরটা হচ্ছে। চলো এখন সামনে থেকে ঢুকবো, সামনে থেকে দেখো মন্দির দেখতে পাচ্ছি। এমনি তো সামনে গেটটা কিন্তু দারুণ লাগছে, এখানে দেখো অসাধারণ কিন্তু লাগে সামনের লুকটা। আর এদিকে লাইটিংগুলো দিলে কিন্তু আরও সুন্দর লাগবে। আশেপাশে কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে। সামনে কিন্তু একটা রয়েছে যে জগন্নাথের মন্দির, সামনে জগন্নাথের মন্দিরটা দেখবো, সরি মূর্তি, জগন্নাথের মূর্তি, এমনিতে জগন্নাথের মন্দির পুরোটায়, পুরী জগন্নাথের মন্দির। আর জগন্নাথের মূর্তি এখানে সব রয়েছে কিন্তু, তারপরে কিন্তু ভেতরে থাকবে। আর এখানে কিছু মূর্তি কিন্তু রাখা রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সেট করা হয়নি গো। আজকে হচ্ছে 29শে জানুয়ারি, তারপরে হচ্ছে যে পূজা। এইগুলো দেখো খুবই সুন্দর কিন্তু প্রদর্শনটা করেছে, এখানে কালারিং বাঁশগুলো দিয়ে দারুণ কিন্তু লাগছে। আর ভেতরে ঢুকবো, এখন পর্যন্ত হাতিগুলো সেট করছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছে। এখানে কিন্তু বাঘ সিংহ যেগুলো আছে, হাতি সেই মূর্তিগুলো কিন্তু সেট করছে। সামনে একটা রয়েছে, এখানে কিছু একটা হতে পারে। আর সামনে যেখানে থাকবে এখানে জগন্নাথ মন্দিরটা বেশ দারুণ লাগছে দেখো, এখানে কিন্তু কাজ করছে মিস্ত্রিরা ওখানে পরে। আর এটা হচ্ছে যে ভেতরে যেখানে সরস্বতী প্রতিমাটা থাকবে, সেখানে এখনও পর্যন্ত প্রতিমা আসেনি গো, দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এখনও পর্যন্ত নেই গো প্রতিমা। তারপরে কিন্তু আস্তে আস্তে আসবে। মন্দিরটা বেশ অনেকটা বড়, পুরীর জগন্নাথ মন্দির। এখন পর্যন্ত প্রতিমা নেই কোন, আর প্রতিমা দেখাতাম, প্রতিমা থাকলে ইতিমধ্যে শুধু প্যান্ডেলের কাজটা কমপ্লিট চলছে। ওপর দেখে এই দিকটা করে দেখো, এই দিকটা করে কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে কিন্তু ঢোকার কিন্তু 3টে গেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দিকটা করে একটা রয়েছে, আর একটা মধ্যেখানে রয়েছে, আর সাইডে রয়েছে দেখো। আর এগুলো দেখো মূর্তি রয়েছে আশেপাশে, মানে জগন্নাথের দেয়ালের, মানে জগন্নাথের পুরী মন্দিরের দেয়ালে কিন্তু মূর্তি রয়েছে। সব মন্দিরের মানে প্রাচীন যে মন্দিরগুলো থাকে সেগুলো দেয়ালে মূর্তি থাকে, এমনিতে সব জায়গায় দেখেছি। আর এদিকে দেখো কিন্তু রং করছে বাঁশগুলো মিস্ত্রি, এদের মধ্যে এখন রং করছে, যে ডিজাইনগুলো হয়েছে দেখতে পাচ্ছি, নকশাগুলো করছে। এখন এসেছি বারুইপাড়া স্বর্ণদ্বীপ ক্লাব। এখানে লাইটিং ওনার পুকুরের মধ্যে রেখেছে, বেশ দারুণ করেছে। লাইটিং গেট বেশ অনেক বড় বড়। এখানে যে একটা প্রাইমারি স্কুল আছে সামনে দেখতে পাচ্ছ, ওই প্রাইমারি স্কুলের সামনে কিন্তু এখানে ক্লাবটা। আর এটা হচ্ছে পুকুরের মধ্যে লাইটিংগুলো করেছে। এখানে যে পুজো মণ্ডপটা সেটা যে এখানে কিন্তু পুজো মণ্ডপে লেখা রয়েছে যে স্বর্ণদ্বীপ ক্লাব। আর যে বারুইপাড়া যে ডায়মন্ড স্টোরের প্রতিমা এখানে থাকবে 2025-এ। এখানে কিন্তু পুজো মণ্ডপটা বেশ ছোটো বাড়ি এখানটা করেছে, খুব সুন্দর করেছে। প্রতিমা নেই গো, আর এই ব্যানারটা টাঙানো রয়েছে, এখানে লাইটিংগুলো দেওয়া রয়েছে। বারুইপাড়া যে স্বর্ণদ্বীপ সংঘ ক্লাবটা দেখলাম, তার পাশে কিন্তু এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে যে বারুইপাড়া মিতালি সংঘ ক্লাব। তাই এখানে এবার থিমটা হচ্ছে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি ক্ষুদিরামের। আর এখানে যে লোকেশনটা দেওয়া আছে সেটা বলছে যে এইদিকে যাওয়ার জন্য, তা এইদিকে কিন্তু এখানে আমরা সেই থিমটা পাবো, তো এইদিকে যাবো কিন্তু এখন। তো এখন এসেছি মিতালি সংঘ, যেখানে এখনই ব্যানারটা কিন্তু দেখলাম যে ক্ষুদিরামের একটা থিম করছে যে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। ইতিমধ্যে চলে এসেছি মিতালি সংঘ, এখানে থিমটা দেখতে পাচ্ছ। থিমটা কিন্তু তৈরি হচ্ছে ক্ষুদিরামের এবং অনেক ব্যক্তিদের, যেটা বড় বড় ইন্ডিয়ার মহানের কিন্তু ফটো দেওয়া রয়েছে এখানে, সুভাষচন্দ্র বোস। আর এইদিকে দেখো যে এখানে একটা বাঁশের মাচার মতন করেছে, মানে চালির মতন, যেখানে ব্যানার ট্যানার দিতে পারে কিংবা লাইটিং দিতে পারে। পুকুরে এই পার তো লাইটিং ফাইটিংও দিতে পারে, বেশ ভালো লাগবে। এইখানে দেখো এইখানটায় মানে ডিজাইনটা খুব ভালো লাগছে। এটা মানে সুতোর মনে হচ্ছে, যে সুতোর যেটা কাটা হয়, বেশ খুব সুন্দর করে দেখো। এখানে কিন্তু ফাঁসি ঝুলছে অনেকগুলো, বেশ দড়ি রয়েছে, যেটা ফাঁসি ক্ষুদিরাম ফাঁসির থাকে, তার মানে কিন্তু ফাঁসির মতন অনেকগুলো দড়ি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আলাদা রকম একটা প্রপোশন আছে, এখানে শুধু ফাঁসি ঝুলছে কাটি, একবার বিদায় দেয় মা সেরকম, মানে এটা প্রপোশনটা বেশ দারুণ কিন্তু লাগছে এরকম। আর নিচে নামে এইগুলো তো মানে কিছু দেওয়া থাকবে, মূর্তি টুর্তি এসে দেওয়া থাকবে। আর এটা হবে সরস্বতী প্রতিমা যেখানে থাকবে, এই জায়গাটা করে হচ্ছে যে স্টেজটা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সরস্বতী প্রতিমাটা থাকবে এখানে, বেশ দারুণ কিন্তু করেছে প্রপোশনটা। এখানে ক্ষুদিরামের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ফটো, তারপরে বই টই অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে। এইখানটা কিন্তু দারুণ হচ্ছে ইন্ডিয়ার, দেখতে পাচ্ছ যেমন ইন্ডিয়ার পতাকার যে কালারটা থাকে, রঙটা জাতীয় পতাকা, সেইটা কিন্তু করা হয়েছে এখানে।
দারুণ কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ক্ষুদিরামের যে বইগুলো হিস্টোরিগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখান থেকে শুধু ফাঁসি ঝুলছে, এখানে যে ফাঁসিটা দেওয়া হবে এইখানটা করে মনে হয় যত সম্ভব যে ক্ষুদিরামের মূর্তিটা থাকবে এইখানটা করে, তবে কিন্তু যে ফাঁসিটা রয়েছে ওনার ফাঁসিটা দেওয়া হবে এইখানটা করে। হয়তো অনেক কিছু থাকতে পারে যেখানে পুলিশ টুলিশ যারা ফাঁসি দেয়। বেশ দারুণ কিন্তু হতে চলেছে এই থিমটা, বেশ খুবই সুন্দর লাগে। এখন পুরো কমপ্লিট হয় না, বাট এখানে জিজ্ঞেস করলাম মিস্ত্রিদেরকে, বলে যে ওই দিকটা হবে জেলখানা, ওই দিকটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু প্রবেশ গেট নেওয়া, ওই দিকটা করে হবে জেলখানা। তারপরে এখন অনেক কাজ, যে কালকের মধ্যে কিন্তু প্রথমে ঢুকে যাবে। আজকে কিন্তু 29শে জানুয়ারি আর 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, বুঝতে পারছো। এই দিকটা করা হবে প্রবেশ গেট, যত সম্ভব না এই দিকটা করা হবে প্রবেশ গেট, আর ওই দিকটা করা হবে জেলখানা, কিংবা ওই দিকটা করে হতে পারে, ওই দিকটা করে জেলখানায় হবে, আর এই দিকটা করে প্রবেশ কিংবা এক্সিট গেট এরকম কিছু হতে পারে। এই জেলের গেটটা করা হবে এই দিকটা করে। বেশ দারুণ কিন্তু লাগছে কিন্তু, আর অনেক ফটো দেওয়া রয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে। এখানে আমার যে থিমটা রয়েছে, একটু আগে দেখলাম বারুইপাড়া মিতালি সংঘ ক্লাবের থিম, যেটা ক্ষুদিরামের ছিল, তার কিছুটা হেঁটেই এখন চলে এসেছি বারুইপাড়া বারোয়ারি তলাতে। তো এখানে যে থিমটা হচ্ছে সেটা হলো যে বিশাল এক বাণিজ্য নৌকা, যেটা আমি দেখেছিলাম কলকাতার দুর্গাপুজো, সেই এক বাণিজ্য নৌকা এখানে কিন্তু বারুইপাড়া বারোয়ারি তলাতে হচ্ছে। এটা হচ্ছে বারোয়ারি মানে মন্দিরটা, যেখানে বারোয়ারি মন্দিরের সামনে ওখানে কিন্তু সব কিছু রাখা রয়েছে, যেখানে কাজগুলো হচ্ছে। আর এটা হচ্ছে বাণিজ্য নৌকা, দেখো বিশাল এক বড় বাণিজ্য নৌকা ছিল। এখন ভেতরে দেখি ওখানে যে কীরকম কী কাজ হচ্ছে এবং কতটা কমপ্লিট হয়েছে, অনেকটা বেশ কমপ্লিট হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো হবে। এই দিকটা হচ্ছে প্রবেশ গেট, এই দিকটা করা হচ্ছে ঢুকবে। এখন দেখা যাচ্ছে বাকি রয়েছে, এখনও কিছুদিন এখনও সরস্বতী পুজো দেরি আছে, তার জন্য এখন কিন্তু এই দিকটা কিছুটা কমপ্লিট হয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো এখন কিন্তু মিস্ত্রিরা করছে, দেখতে পাচ্ছ। এই দিকটা কিন্তু অনেক কিছুই থাকবে, এই দিকে ঘরগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ। এটা দেখেছিলাম কলকাতা করেছিল কিন্তু একবার, কলকাতা আমরা দেখেছিলাম। বেশ দারুণ কিন্তু এই থিমটা বেশ অনেকটা বড় রয়েছে, অনেকগুলো বড় বড় থিম দেখলাম, এখন কিন্তু অনেক থিম আছে দেখান। এখানে দেখো বেশ ট্রেনের চালু করে দিয়েছে, যেগুলো আগেকার লোকরা যেমন থাকতো, যেভাবে মানে চলাফেরা করতো, যেভাবে গাড়ি ঘোড়া চলতো, সেরকম কিন্তু থিমটা পুরোটা ওরকম হবে। এই পুরো থিমটা মানে কলকাতা দেখেছিলাম আমি, ওই জন্য বললাম অনেকটা আন্দাজ করে। এটা দেখো দারুণ কিন্তু করেছে। আর ওইখানে ভেতরে থাকবে সরস্বতী প্রতিমা, বাট এখনও পর্যন্ত সরস্বতী প্রতিমা নেই, কোথাও ভেতরে কি দেখাবো, দেখে নাও। যেটা দিলে বাণিজ্য নৌকা, এই বাণিজ্য নৌকা করে চলে যাবে সরস্বতী প্রতিমাকে দেখতে, একদম ওইখানে চলে যাবে। দারুণ কিন্তু রয়েছে। ওপরে তো কিছু নকশা আঁকা রয়েছে, যেগুলো ছবি, যেগুলো আগেকার মানুষরা যেমন পালকি করে নিয়ে যেত, তারপরে গাড়ি করে যেমন মালপত্র বওয়াতো, সেরকম কিন্তু নকশা দেওয়া রয়েছে। দারুণ কিন্তু থিমটা খুবই সুন্দর রয়েছে। এখন মধ্যে ইতিমধ্যে কাজ চলছে দেখতে পাচ্ছ, অনেক কিছু কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু চলছে। দারুণ কিন্তু এদিকটা হচ্ছে যে সমুদ্রের ঢেউ, এগুলো হচ্ছে, এগুলো কিন্তু কালারিং হবে না, কারণ আমি কলকাতা দেখেছিলাম কিন্তু কালারিং ছিল না, সমুদ্রের ঢেউ করা হচ্ছে। দারুণ কিন্তু থিমটা ওখানে থাকবে প্রতিমা মূর্তিটা, বেশ দারুণ কিন্তু। এখানে অবশ্যই আসবো, মানে যদি আসি কালনাতে আবার, যদি পরে যখন আসবো সরস্বতী পুজোর সময় এখানে অবশ্যই আসবো। এখানে থিমটা আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এই থিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবে। এই থিমটা কিন্তু দারুণ আছে। এখানে এখন এলাম বারুইপাড়া আর একটা বারোয়ারি সমিতি ক্লাবে। এখানে যে বারোয়ারি যে দুর্গা মন্দিরটা, সেটা এটা কিন্তু সামনেই কিন্তু বারোয়ারি মানে বারুইপাড়া বারোয়ারি যে সমিতি ক্লাবের সরস্বতী পুজোর মণ্ডপটা এটা হচ্ছে, দেখতে পাচ্ছ। সামনে দিয়ে দেখাচ্ছি, সামনেটা কিন্তু দারুণ আছে, অসাধারণ একটা লুক আছে। দেখলাম খুবই সুন্দর লুক করেছে, দারুণ কিন্তু করেছে, কিন্তু দেখতে ভালো লাগছে। ছোটো ছোটো ভাঙার দিয়ে করেছে, ওপরটা বেশ দারুণ লাগে, নকশাগুলো এঁকেছে, এগুলো খুবই সুন্দর কিন্তু। আর এগুলো ভাড়া দেখো, আগেকার মানে মানুষদের মতন করেছে, আগেকার মানুষের জীবনযাত্রা যেমন থাকে সেরকমই অনেকটা মনে হচ্ছে, এরকম লাইটিং সিস্টেম আছে। আর এইখানটা করে থাকবে প্রতিমা মূর্তি মা সরস্বতী, এই দিকটা করে বেশ দারুণ লাগছে, ওপরটা বেশ দেখতে ভালো লাগছে। আর মধ্যেখানে যেটা করেছে ভাঙার, ওইটা কিন্তু দারুণ কিন্তু প্রপারেশন, এটা খুবই সুন্দর কিন্তু থিম এটা। এখন চলে এসেছি নিউ নবীন সংঘ ক্লাবে, যেটা স্টেশনে আমরা প্রথমে ব্যানার দেখেছিলাম, তখন এখানে চলে এসেছি। এখানে থিমটা একটু এখানকার যারা মানে ক্লাবের মেম্বার তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, তোমার নামটা কি বলবো? সুদীপ সাহা। আচ্ছা, এখানকার থিমটা কি হচ্ছে? এটা হচ্ছে লোককীর্তি। আপনি প্রতিমা কেমন কি বাজার আছে, কত বড় থাকছে? তাও প্রতিমা বাইরে আছে 45,000। 45,000। আপনি কত ফুটের আছে? ফুট হবে 11 ফুটে। 11 ফুটে, মানে বড় সড়ি হচ্ছে প্রতিমাটা। আচ্ছা ঠিক আছে। এসেছি লালবাগান নটরাজ ক্লাবে, এখানে দেখতে পাচ্ছ নামটা কিন্তু লেখা রয়েছে। এখানকার যে থিমটা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে যে যোগ সাবধানে মগ্ন মন রূপে কল্পে, যে থিমটা হয়তো বুঝতে পারছো। আর এখানে যে থিমটা রয়েছে এর ভেতরে কিন্তু যে প্রতিমাটা রয়েছে ভেতরে দেখতে পাচ্ছ, পুরো একদম অন্দরমহলের মতো করা হয়েছে, চারদিকে কিন্তু ঘিরে রয়েছে। আর এখানটা একটা স্টেজ হচ্ছে, মানে কিছু একটা হবে, বাট আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা উদ্বোধন হবে, তারপরে কিন্তু এটা মানে এলাও থাকবে ছবি তোলা। এমনি ঢুকে আমি দেখলাম খুবই সুন্দর একটা প্রতিমা রয়েছে, আর বিশাল অন্ধকার, লাইটিং দেওয়া আছে খুব সিম্পলভাবে। আর এই দিকটা এখনও অফ রয়েছে দেখতে পাচ্ছি, তোমাদেরকে হালকা করে কিন্তু এই দিকটা করে মানে দেখিয়ে দিতে পারি। ভেতরে এখনও এলাও নেই, কত এখানে হালকা করে দেখিয়ে দিতে পারি। দেখো এইখানটা করে কিছু দেখিয়ে দিতে পারি, এখানে যে লাইটিং রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ছবি তোলা এইসব নিষেধ আছে, এলাও নেই কথা। এইখান থেকে দেখো এখানে দেখতে পাচ্ছি কিছু রয়েছে, এই যে রয়েছে এই দিকটা গেলে আবার বাঁ দিক থেকে একটা মানে রাস্তা আছে, ওইখানে কিন্তু প্রতিমাটা রয়েছে খুবই সুন্দর। এখন ছবি তোলা এলাও নয় বলেছে, আমার কমিটিরা সব রয়েছে, বেকার এখন ঢুকবো না, মানে ঢুকে দেখা হবে, বাট ছবি তোলা হবে না, সবাই রয়েছে। যাই হোক, এখানকার থিমটা বেশ দারুণ লাগলো, এখানে আসতে পারো তোমরা। তো গাইস, এখন চলে এসেছি ইয়ং মঙ্গল সংঘ ক্লাবে। তো এখানে প্রথম গেট দেখেছি, খুব সুন্দর একটা গেট করেছে, এখানে দেখে না
একটা পরিদের একটা গেট করেছে, মানে পরিদের দেশ, বুঝতে পারছো, অনেক কিছু রয়েছে কিন্তু চিল, তারপরে এখন রয়েছে পরিরা রয়েছে ভেতরে কিন্তু এখন পুজো মণ্ডপটা রয়েছে, যেটা হচ্ছে ভেতরে এখন লাইটিং গেট দেখতে পেলে এখানে অনেকগুলো বেশ লাইটিং গেট দেওয়া রয়েছে। এখানে কত বস্তা যেটা 88তম বর্ষ চলছে। এখন ভেতরে কিন্তু এখানকার যে প্রতিমা কিংবা যে থাকে কিংবা প্যান্ডেলটা দেখবো, এখানে প্রথমকার গেট এটা। ঠিক আছে ঠিক আছে। সামনের দিকে এটা কিন্তু দারুণ লাগলো, এটা দিয়েছে কারণ হচ্ছে দেখতে ভালো লাগবে বলে, মানে সামনে দিকটা করে লোকেশনটা ওইটা কিন্তু দিয়েছে বেশ, যাতে পাবলিকের চোখে যেন পড়ে। এখানে ভেতর দিয়ে যে হয়তো প্যান্ডেলটা এই দেখতে হচ্ছে, প্যান্ডেলটা হচ্ছে সামনে এইটুকুনি, এটা হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে সিম্পল, এইটুকুনি ছাতার মতন একটা প্যান্ডেল হচ্ছে। ভেতরে এখনও কমপ্লিট হয় নাই, তা কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বললো। দারুণ কিন্তু লাগছে, আর টাওয়ারের পাশে রয়েছে কিন্তু ইয়াং মঙ্গল নাকি বললো, মানে ক্লাবটার নাম দারুণ রয়েছে কিন্তু। আর এখানে হচ্ছে যে মানে ছাতার মতন এখানে তৈরি করা আছে যে পুজো মণ্ডপটা, হয়তো এইটা হতে পারে পুজো মণ্ডপটা। এখন অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি, নামানো রয়েছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি গো। আমি এখন যাচ্ছিলাম কিন্তু প্রদীপ সংঘ ক্লাবে, তারপর কিন্তু এটা কিন্তু চোখে বললো এইখানে করে থাকবে কিন্তু প্রতিমা মূর্তিটা, দারুণ কিন্তু এখানকার থিমটা। এখন এসছি শীতলা সংঘ ক্লাবে, এখানে একটা পুজো মণ্ডপ হচ্ছে দেখতে পাচ্ছ, বিশাল বড় আকার একটা মানে মন্দির হচ্ছে, বড় মন্দির হচ্ছে, বাট কোনো ব্যানারটা দেওয়া নাই যে কী মন্দির হচ্ছে, সিম্পলভাবে মানে অকাল্পনিক এরা তৈরি করছে, খুব সুন্দর কিন্তু। আর বিশাল বড় আকার হচ্ছে কিন্তু মন্দিরটা, এখন কিন্তু ভেতরে কমপ্লিট হয় নাই গো, ভেতরে কিছু সরস্বতী প্রতিমা নেই, এইখান থেকে যতটা পারলাম দেখালাম। দেখো এখানে তৈরি হচ্ছে, এদিকে কিন্তু লাইটিং গেট অনেকটা রয়েছে, এদিকটুকু লাইটিং গেট আছে, আর এদিকে কিন্তু অনেক বড় বেশ লাইটিংয়ের গেট রয়েছে। তো এর আগের যে পুজো মণ্ডপ দেখালাম সেটা হলো ইয়ং মঙ্গল সংঘ ক্লাবের পুজো মণ্ডপ দেখালাম, তারপরে আছে প্রদীপ সংঘ ক্লাব, তারপরে আছে খ্যাপা মায়ের খ্যাপা সংঘ ক্লাব, খ্যাপা মায়ের খ্যাপা ছেলের সংঘ ক্লাব, সরি। ওই দুটো প্রদীপ সংঘ আর খ্যাপা মায়ের খ্যাপা ছেলের সংঘ ক্লাব, ওই দুটো কিন্তু আরও কিছু কম্পিউটারে শুধু বাঁশের কাজটা হয়েছে, তার জন্য দেখালাম না, তাহলে এটা দেখালাম চলে। আর এখনও মতন যে পুজো মণ্ডপগুলো দেখালাম এতটাই, আর এরপরে আরও অনেক পুজো মণ্ডপ আছে, সেগুলো তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো, মানে অনেকগুলো বেশ দেখালাম, আর দেখে দেবো। এখন চলে যাবো বাড়ি, এখন মতন ব্লগটা এখানেই স্টপ করবো। তো এই না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা নতুন সরস্বতী পুজোর মণ্ডপ নিয়ে মানে ভিডিও। সো এভরিওয়ান, বাই।